কলিযুগে যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। তাহলে যেই নাম সেই কিন্তু কৃষ্ণ। হনুমান যখন রাম নাম লিখে পাথর জলে ভাসিয়েছিল, সেই পাথর কিন্তু জলে ভেসেছিল। সেই পাথরটাই জলে ভেসেছিল না, নামের মহিমার দ্বারাই সেই পাথরটা জলে ভেসেছিল, কারণ তাতে রাম রাম লেখা ছিল। সেই কারণে সেই পাথরটা জলে ভেসেছিল। তাহলে নামের কত মহিমা, নামের কত ক্ষমতা। যেই নাম সেই কিন্তু কৃষ্ণ। তাই আমাদের ভজনে নিষ্ঠা আনতে হবে, আর নামের প্রতি ভক্তি, বিশ্বাস, দৃঢ়তা, ভরসা, ভালোবাসা সব কিছু রাখতে হবে। তবেই কিন্তু আমরা ভক্তিপথে এগোতে পারবো, এবং নামের মধ্যে যত আমাদের বিশ্বাস জন্মাবে, তত আমরা ভগবানের আরও সান্নিধ্যে লাভ করতে পারবো। তাই ভগবানের নাম কিবা শয়নে, কি স্বপনে, কিবা জাগরণে, সব সময় জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। আমরা অনেকে ভাবি আমার জন্মটা যদি নবদ্বীপে হতো, আমার জন্মটা যদি বৃন্দাবনে হতো, আমি তাহলে সারাদিন ভগবানের নাম নিতাম। আমাদের এটা অনেকেরই ধারণা। কিন্তু ভগবান বলছে না, তোমার জন্মটা যেখানেই হোক না কেন, তোমার কর্মটা যেন ভালো হয়। যার যেখানে জন্ম হয়েছে তার সেই জায়গাটাই ভজন করার স্থল। সেই জায়গায় তোমাকে ভজন করতে হবে, ভজনের নিষ্ঠা আনতে হবে, ভরসা আনতে হবে, ভালোবাসা রাখতে হবে। তবেই তুমি ভক্তিমার্গে এগোতে পারবে। নাহলে আমি ভাবলাম যে আমার এমন জায়গায় জন্ম হয়েছে, এইখানে তো কেউ হরিনাম করে না, আমি কি করে করব, আমার দ্বারাই সম্ভব নয়। এটা সম্পূর্ণ ভুল ধারণা। যার যেখানে জন্ম হয়েছে সে সেইখানে বসেই ভগবানের নাম করবে, তবেই সে সেই জায়গা থেকে উত্তীর্ণ হতে পারবে। ভগবান সব কিছু জেনে বুঝে, সব কিছু ঠিক দিক নির্ণয় করেই তোমাকে পাঠিয়েছে। ভগবান তোমাকে পাঠিয়েছে, তুমি তো নিজে থেকে আসোনি। ভগবান যেখানে জন্ম দিয়েছে সেইটাই তোমার কাছে আনন্দময়, সুখময়। এটা তুমি ভেবে নাও, ওটাই তোমার